This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगांव हत्यार प्रत्याघात भारतेर गतकालेर पर आजও দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল সেনা। কুলগাঁওয়ে জঙ্গি জাকির আহমেদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সোপিয়ানে জঙ্গি শহীদ আহমেদের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়টা নিয়ে আরো আপডেট দেব। সিজার, দেখো, আমরা গত 24 ঘন্টার মধ্যে অন্তত 4টে ঘটনা দেখলাম যারা এই পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত সেই ধরনের সন্দেহভাজন জঙ্গিদের বাড়িতে কিন্তু অপারেশন চালিয়ে সেই বাড়িগুলোকে ধ্বংস করে দিল সেনা অভিযানে। কারণ এর আগে গতকাল আমরা দেখেছিলাম ত্রাল এবং বিজবেহারাতে দুজন সন্দেহভাজন জঙ্গি তাদের বাড়িতে অভিযান চালায় সেনা এবং তারপরে সেই বাড়িগুলো ডেমোলিশ করা হয়। গতকাল রাতে এবং আজকে সকালে পুলওয়ামার একটি গ্রামে এবং অন্যদিকে সোপিয়ানে এরকম আরো দুটি জায়গায়, সব মিলিয়ে প্রায় 3টি জায়গায় এই ধরনের সন্দেহভাজন জঙ্গি যারা রয়েছে তাদের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাদের বাড়ি ডেমোলিশ করা হয়। এবং কোথাও একটা সেনার পক্ষ থেকে যে একটা কড়া বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট এই ঘটনায়। বেশ, ধন্যবাদ সিজার। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উত্তাপ আরো বাড়ার সম্ভাবনা। সীমান্তে এবং সীমান্তের অন্দরে মাটিতে মিশিয়ে দেব হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাটিতে মিশিয়ে দেওয়ার সেই প্রক্রিয়া তো চলছে, ঘরে বাইরেও। হাই ডোজের ওষুধ কোথায় কোথায় পড়লো চলুন দেখাই আপনাদের। উড়লো বাড়ি, গুড়িয়ে গেল জঙ্গি আস্তানা। ট্রালের আসিফ শেখ, বিজবেহরার আদিল ঠোকার। পহেলগাঁওয়ের হামলায় জড়িত 2 কাশ্মীরি জঙ্গি, 2 লস্কর জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা। উপত্যকা জুড়ে জঙ্গি নিধনে জোর। বন্দিপোড়ায় সকাল থেকে এনকাউন্টার। সেনার গুলিতে খতম লস্কর কমান্ডার আলতাফ লালি, নিকেশ আলতাফের সাগরেদ। এই পরিণতি কিন্তু প্রত্যেক জঙ্গির হতে চলেছে। গড়েও সার্জিক্যাল স্ট্রাইক প্রশাসনের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল ইসলাম। পাকিস্তানকে সমর্থন বরদাস্ত করা হবে না, চড়া সুর হিমন্তের। স্ট্রং অ্যাকশন এগেইনস্ট এভরিওয়ান হু ইজ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ট্রাইং টু সাপোর্ট অর ট্রাইং টু ডিফেন্ড পাকিস্তান। পাল্টা মারের টোটকা দিতে উপত্যকায় সেনাপ্রধান। শ্রীনগরে পৌঁছেই পরপর বৈঠকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার কি কুরুক্ষেত্র শুরু হলো? সেনাপ্রধানের পাশেই ফলকে খোদাই গীতার বাণী। পাকিস্তানকে বার্তা দিতেই কি সামনে আনা হলো তাৎপর্যপূর্ণ এই ছবি? চোর কদমে মহড়া। বৃহস্পতিবারই মিসাইল ছুড়ে হুঙ্কার দিয়েছিল INS সুরত। আকাশেও চলছে মহড়া। রাফাল মিগের গর্জনে কাঁপছে উত্তরবঙ্গের আকাশ। হাসি মারা তৈরি, বার্তা পাকিস্তানের বন্ধু চীনকেও। সিন্ধু চুক্তি স্থগিত, চিঠি দিয়ে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে ভারত। বাঙালি অফিসার সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের লেখা চিঠিতে আপাতত ইতি 65 বছরের চুক্তিতে। যেমন কথা তেমন কাজ। চন্দ্রভাগার বাগলিহর ড্যামের সব দরজা বন্ধ। এক ফোঁটা জলও বেরোচ্ছে না চন্দ্রভাগার সালাল ড্যাম থেকে। এবার খাবে কি পাকিস্তান? এমন সময় মারবো একটা থাপ্পড়ি এমন ভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায়, বাবার নাম খগেন হয়ে যায়। পহেলগাঁও হামলায় সন্দেহভাজন আহসান উল হক ও হ্যারিস আহমেদকে জালে পড়েছে যৌথ বাহিনী। 2 জঙ্গির কাছ থেকে উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক। সেনা সূত্রে খবর, গত 2 বছর ধরে লস্করি তৈবার হয়ে কাজ করছে হ্যারিস। 2018 সালে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ দেয় আহসান। সম্প্রতি উপত্যকায় ফিরে জঙ্গি কার্যকলাপ শুরু করে ধৃত জঙ্গি।